ওকে। সো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম বের করা শিখেছি এবং ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স বা টোটাল ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স যেটাই বলি সেই দুটো বের করেছি। এই যে টোটাল ভ্যালু আর টোটাল ইনকামটা হচ্ছে টোটাল মানে যোগ করার পরে সাম আপ করার পর সবগুলো টোটাল ভ্যালুটা এখানে লিখে দিতে পারি কিংবা পরেও লিখে দিতে পারি, যাই হোক। এখন আমাদের ইনকাম ইনভেস্টমেন্টের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করবো ফার্স্টলি। প্রথমে অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করবো, যেটা আমাদের বাদ দিতে হবে টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে। তারপর হচ্ছে আমরা ট্যাক্স রিবেট বাদ দিব, যেটাও আমরা বাদ দিব ট্যাক্স লাইবিলিটি থেকে। ট্যাক্স লাইবিলিটি কীভাবে ক্যালকুলেট করে একটু পরে আমরা ইনশাল্লাহ শিখছি। সো ফার্স্টে আমরা অ্যাডভান্স ট্যাক্সটা বাদ দিই। ওকে, অ্যাডভান্স ট্যাক্স আমরা কীভাবে বাদ দিব? অ্যাডভান্স ট্যাক্সটা বেসিকলি আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস যেই ভ্যালিউসগুলো আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে নর্মালি ডিভিডেন্ড এবং রয়্যালটি থাকে। ডিভিডেন্ড এবং রয়্যালটি না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে থাকলো, বাট আমাদের অ্যাডভান্স ট্যাক্সে শুধুমাত্র অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম ফ্রম আদার সোর্সেসের ডিভিডেন্ড এবং রয়্যালটি আসবে, অন্য কিছু থাকলেও ডিভিডেন্ড এবং রয়্যালটিই আসবে। সো ডিভিডেন্টের ইনকাম পোর্শনটা আমরা বের করেছি 1,66,667, সেটা ছিল 90%। রয়্যালটির ইনকাম পোর্শন আমরা বের করেছি 75,000, সেটা ছিল 80%। এখন আমাদের ট্যাক্সটা বের করতে হবে। সো ডিভিডেন্টের ট্যাক্স বের করবো, আবার রয়্যালটির ট্যাক্স বের করবো। আগে আমরা ডিভিডেন্টেরটা বের করি। ডিভিডেন্টের টোটাল ইনকাম হচ্ছে 1,66,667, যেটা 90%। তাহলে আমরা ট্যাক্স বের করবো কত? বাকি থাকে 10%, সেই 10% হচ্ছে ট্যাক্স। সো ডিভিডেন্টের ট্যাক্স কত হবে? ডিভিডেন্ট সমান 1,66,667 ইন্টু 10%, তাকে হচ্ছে 16,667। ওকে, এটা গেল ডিভিডেন্টের ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স। এবার রয়্যালটি আমাদের আছে 75,000, যেটা 80% ইনকাম। রয়্যালটি হচ্ছে আমাদের 75,000 টাকা ইনকাম, যেটা হচ্ছে 80%। আমাদের এখন ট্যাক্স হিসেবে দেখাতে হবে 20%। তাহলে রয়্যালটি আমরা ট্যাক্স হিসেবে কিভাবে দেখাবো? রয়্যালটি আমরা হচ্ছে যে ভ্যালুটা আছে 75,000 ইন্টু ট্যাক্স হিসেবে দেখাবো 20%। তাহলে 75,000 ইন্টু 20% 15,000 টাকা আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরও দুটো জিনিস এসেছে যেটা আমি আসলে একটু আগে মেনশন করি না, এখন করছি। অ্যাডভান্স ট্যাক্সে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে আসে হচ্ছে ডিভিডেন্ড আর রয়্যালটি। অ্যাডভান্স ট্যাক্সে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে শুধুমাত্র ডিভিডেন্ড এবং রয়্যালটি আসে। আর আমাদের ইনকাম ফ্রম সিকিউরিটিস থেকে দুটো জিনিস আসবে। দেখেন কোন দুটো জিনিস আমি বলছি। ইনকাম ফ্রম সিকিউরিটিস থেকে হচ্ছে আমাদের যেই দুটো নাকি তিনটা সেটা আসলে ডিপেন্ড করবে। এই কোশ্চেনের বেসিসে দুটো আসবে। কিভাবে দুটো? যেমন ধরেন আমরা এখানে গভর্নমেন্ট সিকিউরিটিসটা তো হচ্ছে নিয়েছিলাম, বাট আবার বাদ দিয়ে দিয়েছি, আবার জিরো কুপনও নিয়েছি, আবার বাদ দিয়ে দিয়েছি। কিন্তু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসটা এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এই দুটো আমাদের আর্নিং হিসেবে এসেছে। সো বেসিকলি যেই দুটো আমাদের আর্নিং হিসেবে এসেছে সেই দুটোর একটা সার্টেন পোর্শনই আমাদের হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আসবে। কিভাবে? দেখেন, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস কোশ্চেনে দেওয়া ছিল 9,500 টাকা, ক্যালকুলেট করার পরে আমাদের এসেছে 10,000 টাকা। সো এই যেই ডিফারেন্সটা, যেই 500 টাকা এক্সট্রা এসেছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স। আবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ক্ষেত্রে 19,000 কোশ্চেনে দেওয়া ছিল, আমাদের এসেছে 20,000। সো যত টাকা এক্সট্রা এসেছে তত টাকাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স। সো 1,000 টাকা এক্সট্রা এসেছে, 20,000 মাইনাস কোশ্চেন মানে যেটা ক্যালকুলেট করলাম সেটা মাইনাস কোশ্চেনের দেওয়া ভ্যালিউ 19,000, তাহলে থাকে 1,000। 20,000 মাইনাস 19,000 সমান 1,000। এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারে। আবার হচ্ছে আপনাদের ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালিউ হচ্ছে 10,000 আর কোশ্চেনে দেওয়া আছে 9,500। সো এটা মানে ডিডাক্ট করলে আমাদের থাকে হচ্ছে 9,500, ডিডাক্ট করলে থাকে হচ্ছে 500। সো এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আসবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস 500। এই যে 500 আর 1,000 টোটাল। এখন এই চারটা যোগ করে ফেললেই হচ্ছে আমাদের টোটাল অ্যাডভান্স ট্যাক্সটা চলে আসবে, যেটা আমাদের ট্যাক্স লাইবিলিটি থেকে বাদ দিতে হয়। সো বেসিক্যালি আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউয়েন্স আর টোটাল ইনকামটা তো আমাদের ইনকাম হিসেবে ছিল, আর অ্যাডভান্স ট্যাক্সটা আমরা ফাইনাল যেই ট্যাক্স লাইবিলিটিটা বের করবো সেটা থেকে আমাদের বাদ দিতে হবে। এবার আমরা ট্যাক্স রিবেট ক্যালকুলেট করা দেখি। ওকে, ট্যাক্স রিবেট ক্যালকুলেট করাটা এতক্ষণ যা শিখলাম সেটার কাছে কিছুই না, খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। ট্যাক্স রিবেট আমরা ক্যালকুলেট করব, ট্যাক্স রিবেটটাও আমরা বাদ দিব ট্যাক্স লাইবিলিটি থেকে। সো বেসিক্যালি আমরা একদম শেষে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করি। ট্যাক্স লাইবিলিটি আমরা আমাদের টোটাল ইনকামের উপর ক্যালকুলেট করি। সেই
ট্যাক্স লায়াবিলিটিটা আমরা যখন টোটাল ইনকাম থেকে ক্যালকুলেট করার পর আমরা ট্যাক্স রিবেট এবং অ্যাডভান্স ট্যাক্সটা বাদ দিয়ে দিই সেখান থেকে। সো আমরা এখন ট্যাক্স রিবেট ক্যালকুলেট করব। ট্যাক্স রিবেটটা বেসিক্যালি আমাদের টোটাল ইনকাম যত টাকা এসেছে, এখানে আমি উপরে লিখে রেখেছি এত, এটা হচ্ছে টোটাল ইনকাম, বাট এটা আপনারা একটু ফর্মালি লিখলে বেশি ভালো হয়। এটা আমি জাস্ট ইনফর্মালি প্র্যাকটিস করার জন্য এখানে ইনফর্মালি লেখা, বাট ফর্মালি টোটাল ইনকাম এত টাকা, টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ইকুয়াল 49,98,031 টাকা, এভাবে লিখে দিবেন টাকা। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, মানে আমার ক্যালকুলেশনটা একটু ভুল আছে যোগে, কারণ আমি পরে আবার অনেক কিছু অ্যাড করেছিলাম, বাদ দিয়েছিলাম ফাইনালটা যখন করেছি। সো ফাইনাল ভ্যালুটা একটু ডিফারেন্সিয়েট করে, সো ফাইনাল ভ্যালুটা যোগ করলে একটু ভিন্ন ভ্যালু আসবে, বাট ওভারঅল ভিন্ন ভ্যালু বা যাই আসুক না কেন, টোটাল যোগ করে যেটা আসে সেটাই আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম। সো আমরা এখন আপাতত এটাই ধরি, জাস্ট শেখার জন্য আর কি। যাই হোক, সো ট্যাক্স রিবেটটা হচ্ছে আমাদের কীভাবে বের করব, আমাদের টোটাল ইনকাম যতগুলো ইনকাম দেওয়া ছিল সেই সবগুলো ইনকাম আমরা যোগ করেছি, যোগ করার পর আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম এসেছে। সেই টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামটা আমরা ধরি হচ্ছে এই টাকাটা, এই টাকার উপর 3% আমাদের ধরতে হবে, এটা সিস্টেম। সো 49,98,031 ইন্টু 30%, 3% করলে আমাদের একটা টাকা আসলো গেল। সো 3% অফ টোটাল ইনকাম, ট্যাক্স রিবেট 3 ভাগে করতে হয়, একটা হয় 3% অফ টোটাল ইনকাম, আরেকটা 15% অফ ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। সো আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স টোটাল যত টাকা এসেছে 5,07,400, সেটা ইন্টু 15% হবে, আসে হচ্ছে 76,110। এরপর আমাদের 10 লক্ষ টাকা, এই তিনটা, এখন এই তিনটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার সেটা আমরা পিক করবো ট্যাক্স রিবেট হিসেবে, ঠিক আছে। সো ট্যাক্স রিবেটটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো আবার বলি, 3% অফ টোটাল ইনকাম, মানে আমাদের টোটাল ইনকাম আলাদা ইন্ডিভিজুয়াল যে ইনকামসগুলো দেওয়া ছিল সেটা যোগ করে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম এসেছে, সেটার ওপর 3% নিলে আমাদের প্রথম ট্যাক্স রিবেটটা আসে, মানে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামে 3% প্রথম ট্যাক্স রিবেট, তারপর 15% অফ ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স সেকেন্ড ট্যাক্স রিবেট, আর থার্ডটা হচ্ছে 10 লাখ টাকা। এটা কোনো ক্যালকুলেশন না, এটা একটা অ্যাকচুয়াল ভ্যালু। সো এই তিনটা ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে কম সেটা আমরা পিক করব। প্রথমটা ছিল 1,49,940, তারপরেরটা হচ্ছে 76,110, তারপরেরটা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটা হবে আমাদের ট্যাক্স রিবেট। কোনটা সবচেয়ে কম? 76,110 সবচেয়ে কম, এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট, ঠিক আছে। সো 3% ক্যালকুলেট করে এটা আসবে, এটা আমরা লিখে ফেলবো। 15% ক্যালকুলেট করার পরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ওপর এটা আমরা লিখে ফেলবো, আর 10 লক্ষ হুইচ এভার ইজ লোয়ার। সো 10 লক্ষটা আমরা আবার লিখে ফেলবো, না লিখলে কিন্তু আমাদের ক্যালকুলেশনে একটু মিসম্যানেজড হতে পারে আর কি। সো এটা আমরা লিখে ফেলবো, যেটা ছোট সেটা পিক করব। ওকে, সো আমাদের ট্যাক্স রিবেট ক্যালকুলেট করা বের হয়েছে, এখন আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা নেক্সট লেকচারে ইনশাল্লাহ দেখবো।